কারুর পায়ে বুক ফলা কোন? বলো। ডলা, ডলা, ঢলা না। কারুর পায়ে বুক ডলা খুন। ঠিক ছিল, এখন বলতে গিয়েছে। বলো। কারুর পায়ে বুক ফলা কোন? ডলা, ঢলা হচ্ছে কেন বারবার? আবার কারুর পায়ে বুক ডলা খুন। কারুর পায়ে বুক ডলা খুন। কেউ বা আগুন। কেউ বা আগুন। কেউ মানেনি চোখের জলে বুক ভাসে। কেউ বা নেনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। ওই তাদের কথা শোনায় তাদের, আমার চোখের জল আসে মাইক্রোফোন মিউট হচ্ছে কেন বারবার? একটু তাদের নয়েজ হচ্ছে। প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনায় তাদের, আমার চোখের জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমার চোখের জল আসে র ছিল ওখানে। চোখে, আমার চোখে জল আসে আজ সৃষ্টি। আজ আসলো উষা, সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতনে পাগলা গাজন উচ্ছ্বাসে। বলো। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। আচ্ছা, এখানে শব্দ, এই যে এখানে শব্দগুলো অনেক বেশি কম্প্রেস হয়ে গেল, তাই না? এই যে কম্প্রেস হবে না, তুমি খেয়াল করো। উচ্চারণ করার সময় কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। একটা হচ্ছে যে মুখের মধ্যে শব্দটার রেজোনেন্সটা রাখা, অনুরণন। ওই যে একটু আগে আমরা দেখছিলাম না? আগুন। হ্যাঁ, কোথায় যেন ছিলাম আগুন। আমরা? আগুন। হ্যাঁ, এই যে হ্যাঁ। এই যে নয়ের এই নটা যে এই যে এটা মুখের মধ্যে উম, রেখে দেওয়া না, শেষ করছি কিন্তু রেশটা থেকে যাচ্ছে। ওকে, এখানেও ঠিক খেয়াল করো। কোথায় যেন ছিলাম আমরা? আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, তাই না? yes, sir। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। আচ্ছা, এইটাকে যদি এভাবে বলি, ধরো এইভাবে যদি বলি, আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। এটাও একটা বলা হলো, এটাও একটা উচ্চারণ হলো। বাট ওইটা বেটার ছিল। এটা বেটার ছিল না? এটাকে একটু প্রাণহীন প্রাণহীন মনে হলো হ্যাঁ। না? মনে হয় না এর ভেতরে মনে হয় তুমি গাছের এ ভিতরে ডিহাইড্রেশনে ভুগছে, এরকম মনে হলো হ্যাঁ। না? শুষ্ক। হ্যাঁ। রাইট। আবার আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশ্বিনী শিউলি শিথিল হাসলো শিশির দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। বলো। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশ্বিন শিউলি শিথিল হাসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। সুন্দর সুন্দর, এই সুন্দর হয়েছে না? আর একটু মানে ভয়েসটা যদি আরেকটু ঠিকভাবে মডুলেট হতো আর একটু সুন্দর লাগতো যখন উপরে চলে যাচ্ছিলাম, তাই না? আরো সুন্দর লাগতো। হ্যাঁ, আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশ্বিন শিউলি শিথিল হাসলো শিশিরে দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এটা সুন্দর লাগতো না প্রপার মডুলেশনটা হলে? হ্যাঁ, তারপর আজ জাগলো সাগর হাস্য। এবার 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 আমরা এবার কোন চলনে যাচ্ছি খেয়াল করো।
আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধরে কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোরে ডাইনি শিশু সদ্যজাত, জরায় মোরা বাম পাশে, মনে ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন, পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। এটা কি বলে? ফেড আউট ভয়েস বলে। কি বলে? ফেড আউট ভয়েস। মানে শেষে বলতে বলতে মিলিয়ে যায়। আর ফেড ইন ভয়েস মানে কি? যেটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে। ঠিক আছে, চলো বলো। আজ জাগলো সাগর হাসলো মরু, কাপল ভুধর। হ্যাঁ, কাপল না, কাঁপলো। এইটা আচ্ছা, ভিডিওতে বুঝতে এবার খেয়ালে, পেরেছিলাম। আচ্ছা তুমি আমার এদিক খেয়াল করো, শোনো। তুমি শুরুতেই যদি এখান থেকে শুরু করো, আচ্ছা জাগলো সাগর হাসলো মরু, যদি এখান থেকে শুরু করো, তাহলে শেষে তুমি কোথায় যাবা? আমার যাওয়ার কোনো জায়গা আর থাকবে যাওয়ার কোনো জায়গা থাকবে? না। আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। মানে এক শুরুতেই যদি স্বরের ম্যাক্সিমাম লেভেলটা তুমি রিচ করে ফেলো, তারপরে তুমি কোথা থেকে উঠবা? আর ওঠার জায়গা থাকবে? না, আর জায়গা থাকবে প্রথমে না। যদি হিমালয়ের চূড়ায় ধরো, উঠে যেতে ধরো হয়। আমি ম্যাক্সিমাম লেভেল ধরলাম 8। ধরো তোমার ম্যাক্সিমাম লেভেল 8। এবার এখানে লাইন আছে কয়টা? 1 2 3 4 5। তারপরে আবার আমরা বাম পাশে বলেই আবার মন ছুটছে গোয়াজ, তখন আবার উপরে, তাই তো? এইবার এটা মাথায় রেখে আমার উঠতে হবে না? এখন ধরো আমি শুরুই করলাম 5 থেকে, তারপর এবার আমি তো তিন লাইন বলতে বলতে আমি এইটা চলে গেছি, এরপরে কি করব? কোথায় আর যাব? কিছু আর যাওয়ার জায়গা থাকবে? আর যাওয়ার জায়গা না। থাকবে না। তার মানে নিচে দিকে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধরে কানন তরু, বিশ্ব ডোবান আসলো তুফান, উছলে উজানে ভৈরবীদের গান ভাসে। মোরে ডাইনে শিশু সদ্যজাত, জরায় মোরা বাম পাশে, মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন, পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। সঠিক জায়গায় সঠিক পজ এবং দমটা ঠিকঠাক ভাবে মনে রাখতে হবে। এয়ার ফ্লো ঠিক রাখতে হবে। ভয়েসে এয়ার ফ্লো ঠিক না থাকলে কোনোভাবেই তুমি স্বরের সাথে ব্যালেন্স করতে পারবা না। স্বর পুরোটাই নির্ভরশীল হচ্ছে তোমার এয়ার ফ্লো, ব্রিদিং সাইকেলের উপরে ডিপেন্ড করে। ব্রিদিং সাইকেল যত সুন্দর হবে, তোমার স্বর প্রক্ষেপণ তত তোমার অনুকূলে থাকবে। তুমি খুব এফোর্টলেসলি, মানে খুব কষ্ট ছাড়াই তুমি স্বরের মধ্যে অবগাহন করতে পারবা, নিচে থেকে উপরে যাও, উপর থেকে নিচে আসবা, কোনো কষ্ট হবে না। আচ্ছা, তোমার আমি ছোট করে উদাহরণ দিই। ধরো, আহ বাইক যখন চালায় না, বাইক চালায় যখন, বাইকে উঠেছো? বাইকে উঠেছো তো? উঠেছো বাইকে? উঠেছি বা চাল। উঠেছো বাট চালাতে পারো না, আচ্ছা। বাইকে গিয়ার থাকে, কি থাকে? গিয়ার থাকে। এই ডান হাতে যেটা থাকে না, এই ডান হাতে এটাকে বলে হচ্ছে অ্যাক্সিলারেটর। কি বলে? থ্রোটল বা অ্যাক্সিলারেটর। ওকে, এটা দিয়ে স্পিড বাড়ায় আবার কমায়। ঠিক আছে। বাম হাতে যেটা থাকে এটাকে বলা হয় ক্লাচ। কি বলে? ক্লাচ। আচ্ছা, ডান পায়ে থাকে হচ্ছে একটা ব্রেক, আর বাম পায়ে থাকে হচ্ছে গিয়ার। বাম পায়ে কি থাকে? ইয়ার। আচ্ছা, গিয়ার। এবার কোনো গাড়িতে 4টা গিয়ার থাকে, কোনো গাড়িতে 5টা থাকে, কোনো গাড়িতে 6টা থাকে, ডিপেন্ড করে সেই গাড়ির সিসির উপরে। এবার এই যে বাইকটা মূলত চলেই হচ্ছে গিয়ার এবং থ্রোটল মানে অ্যাক্সেলারেটরের কম্বিনেশনে। কিসে চলে? এর কম্বিনেশনে। ওকে, যে তোমার প্রত্যেকটা গিয়ারের একটা লিমিটেশন আছে, যে এই স্পিড পর্যন্ত তুমি এই গিয়ারে চালাতে পারবা। এরপরে যদি তোমার স্পিড বাড়াতে হয় তাহলে তোমার গিয়ার চেঞ্জ করতে হবে। নতুবা কি হবে? তুমি যখন অ্যাক্সেলারেটর দিবা, ইঞ্জিনে করে ডাকবে, মানে প্রচুর সাউন্ড করবে কিন্তু স্পিড উঠবে না, মানে ওর খুব কষ্ট হবে। তখন কি করতে হবে? গিয়ার সুইচ করতে হবে, মানে গিয়ার শিফট করতে হবে তোমাকে, নেক্সট গিয়ারে যেতে হবে। ওইটা ডিমান্ড করে। কারণ ধরো ফার্স্ট গিয়ারের লিমিট হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার অথবা 15 কিলোমিটার পার আওয়ার। মানে ও 15 কিলোমিটার স্পিড, 15 পর্যন্ত ও ঠিক আছে, ওর জন্য গুড, গুড এনাফ। এবার মনে করো তুমি যদি 15-এর উপরে চলে যেতে চাও, তোমার পরের গিয়ারে শিফট করতে হবে। নতুবা কি হবে? তুমি অ্যাক্সেলারেটর দিবা, সাউন্ড হবে, প্রচন্ড নয়েজ হবে, বাট স্পিড বাড়বে না। এই যে গলার যে স্বরের যে ব্যাকরণ, এর যে গ্রামার, সম্পূর্ণটাই এটার মতন। যে তোমার যদি এয়ার ফ্লো ঠিক না থাকে, ওটা চিৎকার হয়ে যাবে, সাউন্ড নয়েজ বের হবে, বাট ভয়েস আসবে না। তার মানে তোমার এয়ার ফ্লো ঠিক রাখতে হবে।
তোমাকে বুঝতে হবে কোথায় পজটা দিতে হবে। প্রপারলি যখন পজ দিতে পারবা, তখনই দেখবা কি যে ওই পরের সেই জায়গা থেকে তুমি খুব সুন্দর করে, যেমন আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধরে কানন তরু, বিশ্ব ডোবান আসলো তুফান, উছলে উজানে ভৈরবীদের গান ভাসে। এই যে এখানে কিন্তু আমি দম নিব। স্যার, একটা কাজ করেন, আপনার গ্রন্থটা দিয়ে দেন, আমার প্রতিযোগিতা শেষে আমি আবার দিয়ে দিই। দাও, দিয়ে দিলাম, নিয়ে নাও। আচ্ছা, না তুমি তোমার ভয়েসেই, তোমার ভয়েসটাই অনেক সুন্দর, শুধুমাত্র ওটাকে ঠিকঠাক ভাবে পলিশ করতে হবে, ব্যবহার করা জানতে হবে। এখন আমার কাছে মনে করো একটা বিএমডব্লিউ আছে, কি আছে, বিএমডব্লিউ, বিএমডব্লিউ। মার্সিডিজ বেঞ্চ অথবা টেসলা। এখন মনে করো আমি চালাতে পারি না, থেকে লাভ আছে? না। ঠিক আছে, আমার অন্য কারো পরনির্ভরশীল হতে হবে, আমাকে অন্য কারোর উপর নির্ভর করতে হবে, তাই না? যদিও টেসলাতে অটোমেটিক চালানোর বিষয় আশয় আছে, ও গাড়ি সেট করে দিল একা একা চলে, ওর কোনো ড্রাইভার লাগে না, তাই না? তাহলে এখানে কি করলাম খেয়াল করি, যে বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। এবার এই ভৈরবীদের গান ভাসে, আমি মূলত এখানে এখন দম নিব, কি করব, দম নিব। দম দিবেন না, এবার শুরু হয়ে গেছে। দমটা যদি এখন, দমটা তো আমার তো নিতে হবে হচ্ছে শৈল্পিক ভাবে, কিভাবে, খুব হ্যাঁ। আর্টিস্টিক ওয়েতে আমাকে নিতে হবে। এখন এখানে এসে যদি আমি দম নেওয়ার জন্য আমি যদি বলি, বিশ্ব ডোবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্যজাত জরায় মোরা বাম পাশে, কি একটা উদ্ভট ব্যাপার হয়ে যাবে না এখানে, হুম। তাই না? দুইটা বুঝছি। কাজে কিন্তু এটাও দম নেওয়া হলো, ওটাও দম নেওয়া হলো, কিন্তু ওটা কিভাবে হলো, ওটা তুমি খুব আর্টিস্টিক ওয়েতে নিলা, শৈল্পিক ভাবে, কেউ বুঝতেই পারলো না তুমি দম নিচ্ছ, অথবা বুঝতে পারলেও সেটা শুনতে খারাপ লাগলো না, রাইট? ওকে। বুঝতে পারবে বিশ্ব যারা প্রচুর। হ্যাঁ, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজানে ভৈরবীদের গান ভাসে। এই যে ভাসে বলে তো আমি চুপ হয়ে গেলাম না, তখন কিন্তু আমি নিঃশ্বাসটা নিলাম কিন্তু কোনো সাউন্ড হলো না, কিন্তু অনেকের কি হবে এরকম নেওয়ার সময়, এই সাউন্ডটা হবে, কিন্তু এই সাউন্ডটা হওয়ানো যাবে না, ঠিক আছে? ভৈরবীদের গান ভাসে, মোরে ডাইনে শিশু, এই যে শ্বাস নিলাম, এই যে আমি এই যে পাওয়ারটা পাচ্ছি এখন, এই পাওয়ারটা কোথা থেকে আসবে, এখন শ্বাস না থাকলে পাওয়ার আসবে? না। ভেতরে ফুসফুসে যদি এয়ার ফ্লো না থাকে পাওয়ার আসবে? স্বর কিভাবে না। তৈরি হয়? স্বর কিভাবে তৈরি হয়, ফুসফুসের বাতাসটা যখন স্বরতন্ত্রী মানে ভোকাল কর্ডের উপরে এসে যখন প্রেসার দিচ্ছে, তখন ভোকাল কর্ড কেঁপে উঠছে, তখনই স্বর তৈরি হচ্ছে, সাউন্ড তৈরি হচ্ছে। আমি যদি এখন সারাদিন ধরে, কোনো সাউন্ড হবে, কোনো সাউন্ড হলো? না। কেন হলো না? কারণ এখানে বাতাসে বাতাসে সেখানে চাপ দেয় নাই, এয়ার ফ্লো ছিল না, এই জন্য। তো যখনই আমি এখন যদি এই যে এত জোরে আ না করে আমি যদি খুব আস্তে করে যদি আও করি, আ, তাও সাউন্ড হবে, কেন সাউন্ড হবে? তারপরে এখানে এয়ার কারণ ফ্লো এখানে আছে। এয়ার ফ্লো আছে। খুব সহজ ব্যাকরণ, এটাকে রপ্ত করতে হবে, এটাকে রপ্ত করতে পারলেই হয়ে গেল, ঠিক আছে? Okay. ভৈরবীদের গান ভাসে, মোরে ডাইনে শিশু সদ্যজাত জরায় মোরা বাম পাশে, মন ছুটছে গো আজ, মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ওকে, এটা শুধুমাত্র একটু রপ্ত করতে হবে, সুন্দর করে শুনতে হবে মন্তাহা, শুনতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তুমি এটা যত সুন্দর করে ধরতে পারবা তত সুন্দর করে বলতে পারবা। ওকে। হুম। আচ্ছা, আর উচ্চারণগুলো ঠিক রাখতে হবে, যে আজ সৃষ্টি সৃষ সৃষ শ্রী যদি না আসতে চায় টাং আজ ট্রিল, সৃষ্টি। টাং ট্রিল করতেই থাকো। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর মুখ, এ খ কোনোভাবে যেন খ ক না হয়, মুখ হাসে মুখ, মোর মুখ হাসে, মোর চোখ 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 নট চোখ চোখ, খ, প্রাণ। মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, আজকে আমার, আচ্ছা এই যে কিভাবে, আজকে আমার, আমি যদি আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে, চিল্লাচ্ছেন। চিৎকার হয়ে গেল না? হুম। না, সেই অনুরণনটা কি ছিল এখানে, সেই রেজোনেন্সটা ছিল, স্বরের সেই মাধুর্যতা ছিল,
না। হারমোনিক্স গুলো ছিল? ছিলই না, চিৎকার হয়ে গেল, তাই না? আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডে কি ওই জাগলো জোয়ারে, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখে সুখ আসে। ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শস্য হুতাশ। এই যে শয়ের শ কি শেষজাত ধ্বনি, শকে কি বলা হয়? শেষজাত ধ্বনি, তাই না? ওই যে রেজোনেন্সটা মুখের মধ্যে আটকে রাখা। আসলো উদাস, শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুল্ল সাগর দুলল আকাশে, ছুটলো বাতাসে গগনে ফেটে। চক্র ছোটে পিনাকে পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শসলো ফাগুন, মদন মারে খুনমা খাতুন। পলাশ অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে, ওই দিকে বাসে গো দিকে বালিকার পিতে বাসে। আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে, মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপেরে তুন্ধরি, ওই আসলো যত সুন্দরী। আজ কপট কোপেরে তুন্ধরি, ওই আসলো যত সুন্দরী। কারোর পায়ের বুক ডলা খুন, কেউ বা আগুনে, কেউ মানেনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো সুদূর। আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন, পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশিনী শিউলি শিথিল, হাসলো শিশির দুব ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু। বিশ্ব ডুবান, আসলো তুফান, উছলে উজানে ভৈরবীদের গান ভাসে। মোরে ডাইনি শিশু সদ্যজাত, জরাই মোরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলা সে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। ওকে। মডুলেশন, ভয়েস মডুলেশন না থাকলে শুনতে খুব মনোটোনাস লাগবে, মানে একই রকম লাগবে শুনতে। স্বরের পর্দাগুলোকে ঠিকঠাক মতন ব্যবহার করা শিখতে হবে মুনতাহা। আমাদের স্বরের যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলোকে, এক একটা পর্দার এক এক রকম জাদু। তীব্র, যখন আমি তীব্র স্বরে বলছি সেটার একটা আলাদা আবেদন। যখন আমি কোমল স্বরে কথা বলছি তখন সেটার একটা আলাদা আবেদন। আমি যখন কম্পিত স্বরে কথা বলছি সেটার একটা আলাদা আবেদন। না, পর্দাগুলোকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে? ওকে মুনতাহা, এইভাবে প্র্যাকটিস করতে থাকো। আহ আমরা আবার বসবো, ঠিক আছে? আপনি সুইমিং পারেন? হুম। সুইমিং? আমি, হ্যাঁ, অনেক ছোটবেলা থেকে ছলনা করে আমাকে সাঁতার শেখানো হয়েছিল, বুঝছো? ছলনা করে আমার সাথে মিথ্যা কথা বলা হয়েছিল। আমার চাচা আমাকে শিখিয়েছিল। পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে এরকম এরকম হাত দিয়ে ডাকছে, আসো 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 আসো। এবার আমি তো এইদিক ওদিক করে আমি বারবার তারে ধরার চেষ্টা করি, কিন্তু আমি তো আর ধরতে পারছি না। আমি যত সামনের দিকে যাই সে তত পেছনের দিকে যায়। তবে এটা আমার মনে আছে, সাঁতার শেখার আগে আমি একবার ডুবে গিয়েছিলাম। একদম পেট ভরে পানি খেয়েছি, বুঝছো? ওই হচ্ছে আমার একটা ভয়ানক একটা স্মৃতি, যে আমি ডুবে গিয়েছিলাম। তারপরে শিখে গেছি। তারপরে শিখে আমি পুকুরে সাঁতার কেটেছি, আমি নদীতে সাঁতার কেটেছি, আমি সাগরে সাঁতার কেটেছি, বুঝছো? এবং আর কিছু সাঁতার বাকি কাটা। ছিল? আর কিছু, আর কিছু আছে? নদী, পুকুর, ও সুইমিং পুল, সুইমিং পুলও কেটেছি। আছে আর কিছু? না। আর কিছু নাই। খাল আছে না? খালে কেটেছি। খাল, না, খালে কাটা হয়নি, খালে সাঁতার কাটা হয়নি। কি ময়লা? না, খাল মানে সবসময় যে ময়লা খাল হবে তা না, ভালো খালও তো হতে পারে, তাই না? তুমি পারো সাঁতার কাটতে? 3 বার ডুবেছি। 3বার ডুবেছো? তারপর?
ডোবা কি শিখে সফল গেছি। হয়েছে? মানে সাঁতার হ্যাঁ। কেটে শিখতে পেরেছো? আরে ভেরি গুড। তাহলে কোনো সমস্যা নেই, তাহলে 3 বার ডুবাই যায়। ঠিক আছে মুনতাহা, তাহলে আজকের মতো বিদায় নিই আমরা। ওকে স্যার। ওকে স্যার, তাহলে ঠিকঠাক মতন হলো। এটা সুন্দর করে রেডি করবা, যেগুলো যেগুলো বলে দিলাম সেগুলোর দিকে মনোযোগ দাও, আরো সুন্দর করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস, প্র্যাকটিস, মনে হয় এই প্রথম প্র্যাকটিস। এই একটা কবিতাকে নিয়ে আমি এত কষ্ট করছি। এই কবিতা নিয়ে তুমি একটু কষ্ট করছো? আমার আমার যতদূর মনে পড়ে এই কবিতার সাথে আমি অনেক দিন ছিলাম, প্রায় 2 বছর। কম, অনেক কম। অনেক কম, অনেক কম। হুম, মাত্র 2 বছর। কবিতা এরকমই হয় বুঝছো। কবিতা যত বেশি জমিয়ে রাখবা, জমিয়ে রেখে রেখে তুমি যত বেশি অনুশীলন করবা, যত বেশি তুমি সেটারে প্র্যাকটিস করবা, ও দেখবা কি ও আস্তে আস্তে নিজের সৌন্দর্য মেলে ধরছে তোমার সামনে। মানে দিন যত যাচ্ছে তুমি যত বেশি ওটাকে আবৃত্তি করছো, ওটা মনে হচ্ছে আরো বেশি সুন্দরী হয়ে উঠছে তোমার কাছে। এরকম মনে হবে তোমার কাছে, বুঝছো? স্যার আপনি 8 মিনিটের কবিতাটা মুখস্থ কি করে বললেন? কোনটা? কামাল পাশা কাজী নজরুল ইসলামের লেখা। কামার পাশা? এই কবিতার আবৃত্তি আজকে হয়তো অনেকে শুনেছে বা শুনছে, কিন্তু এই কবিতা তো আমার সাথে অনেক আগে থেকে। আমি যে কবিতা ধরো, ঝড়ের ঝড়, ওই স্বপ্নভঙ্গ, হ্যাঁ, এটাও 8 মিনিট। হ্যাঁ, মনে করো যে আজকে যে কবিতাটা আমি আবৃত্তি করছি, এটা যে আমার হঠাৎ করে আজকে সকালবেলা আমি পেয়েছি বা গতকালকে পেয়েছি তা কিন্তু না। আজকে যে কবিতাটা আমি পেয়েছি সেটার আবৃত্তি যাবে হয়তো, ডিপেন্ড করে, সেটা হতে পারে আগামী 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, অথবা 1 বছর পরে, কখন যে যাবে সেটা খুব ধীরে ধীরে সিদ্ধান্ত নেওয়া হয়। যখন মনে হয় যে না এখন এটা রেডি সবার সামনে উপস্থাপন করার মতন, তখন ওইটা রেকর্ড করা হয়। কিন্তু এমন কখনো হয় না যে আমি আজকে একটা কবিতা পেলাম আর টাস করে আমি রেকর্ড করে দিয়ে দিলাম, বুঝছো? ওটা থাকে অনেকদিন ধরে। হুম, খুঁজে সেই ম্যারিনেট করার মতন। ম্যারিনেশনের কথা স্যার মনে আপনার আছে? কয়টা, হ্যাঁ, কয়টা কবিতা মুখস্থ জানো? আইরে মাঝখান থেকে গুণে দেখতে হবে, মুখস্থ আসলে কয়টা অত তো মনে থাকে না। কবে গুনে দেখবেন? হুম। আইরে আপনাকে কতবার বলেছি, যাই আয়রা, ভাই। আয়রা, যাই ভাই, এরা অনেকবার বলেছিল। ইদানিং গান দিয়ে লেগেছে। এই ক্লা এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আজকে যে ক্লাসটা ছিল তোমার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, এটা রেকর্ড দিয়েছিলাম ইচ্ছা করেই, কারণ হচ্ছে যে আয়োজন করে আসলে সবাইকে ওইভাবে শেখানো বা এই আবৃত্তি নির্মাণের টেকনিক গুলো সবাইকে সবসময় বলার সুযোগ হয় না। হয়তো এই ভিডিওটা অনেককে হেল্প করবে এই জিনিসটা বুঝতে, বা কিভাবে কি করলে ভালো হয়, শর্টটা কিভাবে ঠিকঠাক করা যায়। তাহলে আর কোনো প্রশ্ন আছে তোমার? না। আর কোনো প্রশ্ন নেই। সুন্দর করে প্রস্তুত করো, আশা করছি ভালো একটা কিছুই হবে। কোনো ভয় পাবা না, নার্ভাসনেস এর কিচ্ছু নাই। তুমি খুব সুন্দর করে প্র্যাকটিস করছো এবং খুব সুন্দর করে তুলেছো। যতটুকু টুকটাক ভুল, আমি যদিও একটু বেশি বেশি ভুল ধরেছি তোমার, আহ কারণ আমি চাই যে তুমি একেবারে ভালোভাবেই করো। ছাড় দেন না আপনি, সেখানে আমাকে ছাড় দিবেন কোন? হ্যাঁ, হ্যাঁ। আপনি কবিতার সময় যখন আপনি শোনেন, আপনি নিজেকেই ছাড় দেন না, আর আমাকে তো দূরে দেন। হ্যাঁ, এটা ঠিক কথা বলেছো তুমি, যে সত্যিই তাই, এই জায়গাটা একেবারে ছাড় দেওয়ার সুযোগ নাই। ঠিক আছে মন্দা, তাহলে আজকের মতো আমরা বিদায় নেই। ওকে স্যার। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।